কথা আছে না যে তেলাপোকাও একটা পাখি আর জিএম কাদেরও আবার একটা রাজনীতিবিদ। এই বেটা তো সারাদিন হচ্ছে হাসিনার পিছন মুছতে মুছতেই দিন গেছে। ওর কথা শুনে আমাদেরকে রাজনীতি শিখতে হবে, রাজনীতি করতে হবে, না দেশে নিয়ে করতে হবে? ও কোন দিন দেশপ্রেমিক ছিল? ওনার ভাই মরে যাওয়ার পরে জিএম কাদের এই ক্ষমতায় আসছে। এই মানে ক্ষমতায় বলতে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে। জাতীয় পার্টিতে আছে কয়জন? 4 জন লোকও তো আপনি খুঁজে পাবেন না। জিএম কাদেরের নেতৃত্বের জন্যই আমি বলবো জাতীয় পার্টি আজকে ধ্বংস হয়ে গেছে। জিএম কাদেরের ভুল সিদ্ধান্তের জন্যই জাতীয় পার্টি আজকে চাটুকার হয়ে গেছে। হাসিনা যতটুকু দায়ী, যতটুকু তার দায় আছে, ঠিক ততটুকুই দায়ী জিএম কাদেরের আছে। কারণ হাসিনা যে সিটটার উপরে বসেছিল, এই সিটের একটা পায়ের নাম হলো জিএম কাদের। হাসিনা তার ঘাড়ের উপরে বসে এইখানে রাজত্ব কায়েম করে গেছে। স্বৈরা শাসক হয়েছিল হাসিনা। এই স্বৈর শাসনের একটা বড় অংশ হলো জিএম কাদের। জিএম কাদের বলে অভ্যুত্থান কি অভ্যুত্থান না? এই জিএম কাদের তো কয়দিন আগেও বলেছিল ছাত্রদের এই অভ্যুত্থানে তার নাকি দূর থেকে তাদের নাকি সায় আছে, তাদের নাকি সঙ্গতি আছে। আজকে আবার সে ভোল্ট পাল্টে ফেলেছে। যখনই দেখে হাসিনা ওপর থেকে বলে আমি কিন্তু ফিরছি ডিসেম্বরে, আমি কিন্তু টুক করে ঢুকে পড়বো যে কোনো সময় বাংলাদেশের মধ্যে, তখনই সে ভোল্ট পাল্টে আবার ছাত্রদের দল থেকে চলে গেছে আওয়ামী লীগ দলে। সে আবার এখন বলছে এটা অভ্যুত্থানই ছিল না। এই ধরনের লোককে 4 রাস্তার মোড়ে কাপড় চোপড় খুলে দূর থেকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা দরকার।